হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অটোক্যাডের বহুল ব্যবহৃত কমান্ড লাইন কমান্ড নিয়ে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। তো লাইন কমান্ডটি অঙ্কন করার জন্য আমাদের যে যা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে দেখেন হোমে গিয়ে প্রথমটা হচ্ছে লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লাইন কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়া আপনি কিবোর্ড থেকে শর্টকাট হিসেবে প্রেস করতে পারেন লাইন লিখে যদি আপনি এন্টার প্রেস করেন তারপর লাইন কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা শুধুমাত্র লিখে এন্টার প্রেস করলেও আপনার লাইন কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তাছাড়া আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে দেখেন এই যে উপরে যে টুল প্যালেট বার আছে, এখানে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করবেন, করার পর দেখেন শো রিলেটেড টুল প্যালেট গ্রুপ, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের টুল প্যালেটটি চলে আসছে। টুল প্যালেটের পাশেই চলে দেখেন এখানে লাইন থেকে শুরু করে কনস্ট্রাকশন লাইন, আর্ক সার্কেল, রিভিশন, ক্লাউড, স্প্লাইন, এলিপস এগুলো দেওয়া আছে। এখান থেকে আপনি কি করেন লাইন কমান্ডটি নিতে পারেন। তো লাইন কমান্ডটি নেওয়ার পর প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন লাইন কমান্ডটি নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে কি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তাহলে আপনার যে ওয়ার্ক স্পেসটি আছে অটোক্যাডে, এটার প্রথম বিন্দু যে কোনো বিন্দুতে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার জন্য আপনি একটু অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে দেখেন ফার্স্ট পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। তো আমরা জানি একটা লাইনের কিন্তু ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট মিলে কিন্তু একটা লাইন হয়, অর্থাৎ একটা প্রথম বিন্দু আর একটা হচ্ছে শেষ বিন্দু। তো এখানে দেখেন এখানে কি বলছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, অর্থাৎ দ্বিতীয় বিন্দু সিলেক্ট করতে বলছে। এখন চাইলে আপনি একটা নির্দিষ্ট মান দিয়েও করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী এখানেই ক্লিক করতে পারেন। তো ক্লিক করার সঙ্গে দেখেন লাইনটি শেষ হয়ে যাবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি অটোক্যাডে যেই কমান্ডে ইউজ করেন না কেন, আপনি যে কিবোর্ড থেকে ESC স্ক্যাপ বাটন যদি প্রেস করার সঙ্গে সঙ্গে লাইন কমান্ডটি কি হবে স্ক্যাপ হয়ে যাবে বা ব্যাকওয়ার্ড হয়ে যাবে। তো দেখেন আমার লাইনটি রয়ে গেছে। এখন আপনি আবার যদি লাইন কমান্ডে একটা সুনির্দিষ্ট মাপ দিতে চান, তাহলে লাইন স্পেসিফাই, এরপর যদি বলেন যে আপনি একটা 10 ফিট লাইন ড্র করবেন, সেক্ষেত্রে আপনাকে 10 দিয়ে ফিট চিহ্ন দিয়ে ইন্টারপ্রেস করতে হবে। তাহলে 10 ফিট লাইন হয়ে গেল। এখন আপনি চাইলে স্ক্যাপ বাটন দিয়েও কাজটি শেষ করতে পারেন, অথবা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করেও দেখেন কাজটি আপনি সমাপ্ত করতে পারেন। তো এই হচ্ছে লাইন। তো দেখেন আমি দেখাচ্ছি আমাদের সুনির্দিষ্ট কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে কিনা। সরি, দেখেন 5 ফিট অর্ধেক আসছে 5 ফিট, তাহলে পুরোটা আসতেছে 10 ফিট। ওকে, তো এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে লাইন যদি এখান থেকে এরপর যদি দেখাচ্ছে এই লাইনের এখান থেকে আবার এই কর্নার থেকে আপনি আবার ড্রয়িং শুরু করবেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আবার লাইনে গিয়ে সিলেক্ট ড্র করার পর দেখাচ্ছে উপর পাশে আপনি 5 ফিট অঙ্কন করবেন, 5 ফিট দিয়ে ইন্টারপ্রেস করবেন। তাহলে করার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তাহলে এরপর আবার আসলো 10 ফিট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি কিবোর্ড থেকে এসকেপ চাপেন কিংবা ইন্টারপ্রেস করেন, সেটা ডিঅ্যাক্টিভ হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন যে এইখান থেকে এখানে আপনি আবার আরেকটা লাইন ড্র করবেন। সেক্ষেত্রে যদি আপনি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করেন তাহলে কিন্তু আপনার লাইন কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু যদি আবার ইন্টারপ্রেস করেন তাহলে আপনি যেখান থেকে শেষ করছিলেন সেখান থেকে আবার লাইনটি শুরু হবে। দেখেন শুধু ইন্টার করলে শুধুমাত্র লাইন কমান্ডটি অ্যাক্টিভ হবে, আর যদি আপনি ডাবল ইন্টারপ্রেস করেন তাহলে আপনি যেখানে লাইন ড্র করাটা শেষ করছেন সেখান থেকে আবার শুরু হবে। এরপর ওকে, এই হচ্ছে লাইন কমান্ড। এরপর একটা বিষয় হচ্ছে যে আমরা যে লাইনটি ড্র করতেছি দেখেন সেটা কিন্তু একদম সোজা হচ্ছে, এটা ডিফল্টভাবে সোজা হবে না। দেখেন ডিফল্টভাবে এটা সোজা হবে না, ডিফল্টভাবে এরকম থাকবে। তো এটা সোজা করে নেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে F8 প্রেস করতে হবে। তো F8 প্রেস করার সঙ্গে আপনার এটা কি হবে সোজা একদম স্ট্রেট সোজা হয়ে যাবে। তো তাছাড়া এই F8টা মূলত হচ্ছে এই যে অর্থ যে মোড আছে না, এটা হচ্ছে F8। এটা যদি আপনি এই যে দেখেন এখন কিন্তু ব্লু হয়ে আছে, এটা যদি এখানে যদি মাউস দিয়ে ক্লিক করেন তাহলে দেখেন এটা হোয়াইট হয়ে যাবে। হোয়াইট হয়ে যাচ্ছে মানে এটা ডিঅ্যাক্টিভ, মানে এটা আর কাজ করবে না। তাহলে আমাদের লাইনটি কি হবে একদম আগে যেরকম বাঁকা ছিল সেরকম হবে। আর আপনি যদি আবার এখানে এসে একটু ক্লিক করেন তাহলে এটা গ্রিন হবে, তাহলে আমাদের যে অর্থ মোডটা আছে সেটা অ্যাক্টিভ হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি লাইনগুলো ড্র করতেছেন, এখন আপনি চাচ্ছেন লাইনটা আপনি ড্র করবেন, দেখা যাচ্ছে একটা লাইন আপনি সোজা ড্র করলেন, ড্র করার পর আরেকটা লাইন ড্র করবেন আপনি 45 ডিগ্রি কোণে। তাহলে 45 ডিগ্রি কোণে অঙ্কন করতে গেলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে কিবোর্ড থেকে F8 প্রেস করার পর আপনি এখানে দেবেন যত ফিট যদি ড্র করতে চান, দেখা যাচ্ছে 5 ফিট
লেখার পর আপনি কিবোর্ড থেকে আপনার যে লেস দ্যান যে সাইনটা আছে লেস দ্যান সাইনটা প্রেস করবেন, করার পর আপনি যে 45 ডিগ্রি করতে চান তো কিবোর্ড থেকে 45 লিখবেন, লেখার পর এন্টার প্রেস করবেন। আপনাদের দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদের লাইনটি ড্র হয়ে গেছে। তো আমরা এটা স্কেপ করব। ওকে, এখন দেখবো, আমরা পরীক্ষা করে দেখবো যে আসলে আমাদের লাইনটি 45 ডিগ্রি কোণে হয়েছে কিনা। তো 45 ডিগ্রি টেস্ট করার জন্য আমরা একটা লাইন নিলাম, নেওয়ার পর আমরা এখন চেক করব অ্যাঙ্গেলার। ঠিক আছে, আমাদের এলিনটার সরি পারফেক্ট। ওকে, এখানে আমাদের 45 ডিগ্রি কোণের অ্যাঙ্গেলে হয়ে গেছে। তাহলে কিভাবে কোণ আঁকতে হবে লাইন থেকে সেটা আপনারা বুঝতে পারছেন। এরপর আরেকটা বিষয় আসতেছে, সেটা হচ্ছে লাইন কমান্ডে আপনি যদি রিঅ্যাক্টিভ করতে চান, বা দেখাচ্ছে আপনি যে দেখলাম যে একটা লাইন অঙ্কন করলাম, করার পর ইন্টারফেস করলাম, করার পর যদি দেখাচ্ছে যে আপনি কিবোর্ড থেকে ইন্টারফেস বা স্কেপ করবেন না, না করে এটাকে আপনি কি করবেন, ডিঅ্যাক্টিভ করবেন। অর্থাৎ দেখাচ্ছে আমরা একটা লাইন নিলাম, নেওয়ার পর আমরা এখানে কিবোর্ড থেকে কি করব না, কোনো কিছু প্রেস করব না, কিন্তু এটা আমরা ডিঅ্যাক্টিভ করব। তো ডিঅ্যাক্টিভ করার জন্য আপনি রাইট বাটন ক্লিক করবেন, করার পর দেখেন রাইট বাটন ক্লিক করার সময় এই যে ইন্টার চলে আসছে, এন্টার দিবেন। দেওয়ার পর দেখেন আমাদের যে লাইন এরিয়াটা আছে সেটা স্কেপ বা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আবার আপনি পুনরায় অ্যাক্টিভ করতে চান, কিবোর্ডে কোনো কিছু প্রেস না করতে, ইন্টার প্রেস না করে, তাহলে আপনি আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পর দেখেন এখানে আছে রিপিট লাইন, রিপিট লাইনে ক্লিক করবেন, তাহলে দেখেন আপনার লাইন কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আপনি যদি আবার মাউসে ক্লিক করেন রিপিট লাইন হওয়ার পর, তাহলে আপনি আবার যেখান থেকে শুরু করছিলেন অটোমেটিক্যালি সেটা সিলেক্ট হয়ে যাবে। যেটা আমরা বলছিলাম যে ডাবল ইন্টার প্রেস করলে, যদি আপনি দেখাচ্ছে লাইন ড্র করলেন, করার পর সেটা স্কেপ করলেন বা ইন্টার করলেন, করার পর যদি আপনি ডাবল ইন্টার প্রেস করেন, স্কেপ করার পর ডাবল ইন্টার প্রেস করেন, তাহলে আপনি যেখান থেকে লাইন ড্র করাটা শেষ করছিলেন তাহলে সেখান থেকে আপনাদের আবার লাইন ড্র শুরু হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের লাইন ড্র টু লাইন বিষয় শুধু এটুকুই ছিল। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা পরবর্তীতে এই যে লাইন আছে, লাইনের ওয়েট, মানে এই যে লাইনের যে প্রস্থ আছে ওয়েট, এগুলো নিয়ে আমরা লাইনের ওয়েট বা লাইন কালার, এগুলো নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। তো আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্ত।